নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিয়ার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। ভালো আছো তো? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে খুব পজিটিভ রাখবে, কখনো নেগেটিভের মধ্যে নিজেকে জড়াবে না। ওকে, কারণ কি বলতো, একবার যদি নেগেটিভের মধ্যে ঢুকে যাও না, সেখান থেকে বেরোনো একটু চাপের ব্যাপার হয়ে যায়। ইউনিভার্সকে সব সময় থ্যাংক ইউ জানাবে, বা যাদের যে শক্তিকে তোমরা মানো তাকে সব সময় ধন্যবাদ দেবে। কারণ আজকে তুমি যে পরিস্থিতি থাকো না কেন, সেই সমস্তটাই ইউনিভার্সের দেওয়া। ঠিক আছে, যদি আজকে তোমরা কোনো খারাপ সিচুয়েশন ফেস করো, তো জানবে যে এটা হচ্ছে শুধুমাত্র ভালো কিছু হওয়ার জন্য। ঠিক আছে, হতে পারে তোমরা যদি এই খারাপ সিচুয়েশনটা এই মুহূর্তে ফেস না করতে, তাহলে নিয়ার ফিউচারে এর থেকে আরো বেশি কিছু খারাপ হতো তোমাদের সাথে, বা কিছু খারাপ ঘটতো। সেটা অল্পের মধ্যে দিয়ে তোমাদের এখন যাচ্ছে। সব সময় নেগেটিভের মধ্যেও একটু পজিটিভ চিন্তা ভাবনা করবে, করার চেষ্টা করবে। সব সময় পসিবল হয় না, সেটা আমিও জানি, কিন্তু কি বলতো, নিজের মনকে একটু যদি বোঝাও, নিজের মনকে যদি একটু কন্ট্রোল করো, তাহলে দেখবে সবকিছুই করা সম্ভব। তো আজকে যে রিডিংটা আমি করব, সেই রিডিংটা হচ্ছে যারা থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, যাদের পার্টনার, তাদের সাথে সেই থার্ড পার্টি সিচুয়েশন থেকে তাদের সেই পার্টনার কি ফিরে আসবে, মানে তোমাদের সাথে কি আবার রিউনিয়ন করবে, আর যদি করে তাহলে কতদিনে করবে, সেই নিয়ে আজকের রিডিং। এটা একটা জেনারেল এবং কালেকটিভ এবং টাইমলেস রিডিং। যার সাথে যতটা রিজোনেট করবে সে ঠিক ততটাই নেবে। ঠিক আছে, বাকিটা লেট গো করে দেবে, কারণ আমি এটা সবার জন্য করছি। ঠিক আছে, তো যার সাথে যতটা রিজোনেট করছে, যেটা দেখছো এখানে আমার রিজোনেট হচ্ছে না, জানবে ওটা তোমার নয়, জোর করে চাপানোর চেষ্টা করবে না, সেটা লেট গো করে দেবে। ওকে, টাইমলেস রিডিং। আজ হাতে পড়লে আজকে, একদিন, এক মাস, এক বছর, যখনই এই রিডিংটা তোমার হাতে পড়ুক না কেন, জানবে তোমার সাথে এটা রিজোনেট করবে। ঠিক আছে, কিন্তু তার আগে, সবার আগে যেটা করতে হবে, যেটা আমি ডেলি বলছি তোমাদেরকে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তবেই কিন্তু রিডিংটা দেখবে। কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের এনার্জির সাথে কার্ডের এনার্জি ম্যাচ করে যাবে, এবং ম্যাচ করলে এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। কারণ ট্যারো রিডিং এ এনার্জি কানেক্ট করা কিন্তু ভীষণ রকম ভাবে প্রয়োজন। ওকে, তো চলো, খুব পজিটিভ থাকবে এবং পজিটিভ দিক ভাবে এই রিডিংটা দেখবে। যখন আমি কার্ডটা সাফেল করব, ডেফিনেটলি পার্টনার আর তোমার নামটা 3 বার নেবে মনে মনে, এবং পার্টনারের ফেসটা ইমাজিন করবে। তাহলে শুরু করি। আজকের রিডিং এর বিষয়বস্তু হলো থার্ড পার্টি সিচুয়েশনে চলে যাওয়ার পর, মানে থার্ড পার্টিতে চলে যাওয়ার পর তোমার পার্টনার তোমার সাথে আবার রিইউনিয়ন করবে কিনা, করলে কতদিনের মধ্যে করবে। চলো শুরু করি তাহলে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ হেল্প করো আর গাইড করো আমাকে, যারা এই মুহূর্তে দেখছে, আমার সকল বন্ধু বান্ধব, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের যে পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, সেখান থেকে সে ফিরে আসতে পারবে, আমার বন্ধু বান্ধবদের সাথে কি রিউনিয়ন করতে পারবে, আর করলে কতদিনের মধ্যে করবে। চলো দেখে নি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। আর একটা কথা বলে দিই, এটা হচ্ছে যে কোনো জোডিয়াক সাইনরা এটা দেখতে পারে, এবং যে কেউ দেখতে পারে তার পার্টনারকে নিয়ে, যেমন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো বয়সের মানুষেরাই এই রিডিংটা দেখতে পারে তার পার্টনারের জন্য।
চলো, রাধে 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 রাধে। বাবা, অনেক ফিলিংস রয়েছে দেখছি, উপচে উপচে পড়ছে কার্ড। রাধে রাধে রাধে, অনেক কিছুই বলতে চাইছে মনে হচ্ছে পার্টনার, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করো আর গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ হেল্প করো আর গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ হেল্প করো আর গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ হেল্প করো আর গাইড করো। Please universe, please Archangel Michael, help me and guide me. আমার ভাই বোনেরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছে, তাদের থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে তাদের পার্টনার, সেখান থেকে সে ফিরে এসে রিউনিয়ন করবে, করলে কতদিনে করতে পারে? প্লিজ হেল্প করো আর গাইড করো। চলো দেখে নি। কার্ডগুলো আগে নিয়ে নি, তারপরে বলছি। ওকে, দেখো তোমার যে পার্টনার আছে, ঠিক আছে, যে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছে, সে সেখান থেকে মানে যে করেই হোক বেরোতে চাইছে এই মুহূর্তে, ঠিক আছে, যে করেই হোক বেরোতে চাইছে। সে বুঝতে পেরেছে যে এই থার্ড পার্টি সিচুয়েশনে যদি আমি থাকি, আমার কোনো ভবিষ্যৎ নেই ওই থার্ড পার্টির সাথে, ঠিক আছে। এটা তোমার পার্টনারের কি বলবো, স্বার্থপরতাও বলা যেতে পারে, ঠিক আছে, কারণ একটা সময় সে হয়তো ওই থার্ড পার্টির মধ্যে কিছু দেখেছিল, ভেবেছিল তোমার সাথে কোনো ভবিষ্যৎ নেই, সেই জন্য হয়তো তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছে চলে গেছিল। কিন্তু এখন সে যেটা বুঝছে, সে এখন বুঝছে সেই থার্ড পার্টির সাথে তার কোনো ভবিষ্যৎ নেই, বা ভবিষ্যৎ হলেও সেটা কিন্তু অন্ধকার সেই ভবিষ্যৎ, ঠিক আছে। সেটাতে শুধু তাকে ডাউনেই নিয়ে যাবে, তাকে আপে তুলবে না। সেটা সে তোমার পার্টনার খুব ভালো করে বুঝেছে, এবং সে মানে রীতিমতন সেই থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে। এখন সে কি করছে না, সে না রীতিমতন তোমাকে খুব ভীষণ রকমভাবে ফলো করছে, তোমাকে মানে স্টক করছে, হতে পারে সোশ্যাল মিডিয়াতে তোমাকে স্টক করছে। আর তোমার আমি যা এনার্জি এখন এইমাত্র মানে দেখতে পাচ্ছি, এখন আমাকে যারা দেখছো তাদের আমি যা এনার্জি পাচ্ছি, তাদের এখন আস্তে আস্তে একটু পজিটিভ দিকে তোমাদের এনার্জিটা মানে দেখতে পাচ্ছি, মানে একটু আস্তে আস্তে পজিটিভ হচ্ছ, মানে একটু সেলফ কেয়ার করছো, একটু নিজের প্রতি খেয়াল রাখছো, একটু নিজেকেই একটু সুন্দর আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছো, যেটা দেখে তোমার যে পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে চলে গেছিল, সে রীতিমতন মানে একদম কি বলবো, মানে অবাক হয়ে যাচ্ছে একদম, মানে তোমাকে যত দেখছে না, তোমার প্রতি মানে যেন তার অ্যাট্রাকশনটা আরো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ভাবছে যে মানে আমি কি ভুল করেছি, আমি কাকে ছেড়ে কাকে ধরলাম, এইরকম একটা ব্যাপার, ঠিক আছে। মানে সে মনে মনে না এখন ভীষণ রকম ভাবে রিগ্রেট করছে যে আমি কি বড় ভুল করে ফেললাম, আমি কাকে ছাড়লাম, কেন ছাড়লাম, মানে এইরকম একটা সিচুয়েশন। সে এই মুহূর্তে দেখো ডেটের কার্ড এসছে, ডেটের কার্ড মানে হচ্ছে সে না এই মুহূর্তে ওই যা মানে তোমার পার্টনারের যা সিচুয়েশন, আমি যা কন্ডিশন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, ভীষণই দুরবস্থা একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে বেচারা, ঠিক আছে, বেচারাই বলছি, ঠিক আছে, বেচারা বেচারি যেই হোক, মানে এখানে কোনো জেন্ডার স্পেসিফিক নয়, মেল ফিমেল যে কেউ যার সম্পর্কে তোমরা দেখছো, সে না ভীষণ রকম ভাবে একটা মানে ফাঁদে পড়ে যাওয়ার মতন, ঠিক আছে, মানে বুঝতে পারছে যে সেই ভুলটা সেই করেছে, এবং সে এত বড়ই ভুল করে ফেলেছে যে মানে সেখান থেকে সে এখন বেরোনোর জন্য মানে তর পাচ্ছে, এখন মানে তোমাকে কাছে পাওয়ার জন্য সে এখন তর পাচ্ছে রীতিমতন, ঠিক আছে। মানে সে ভীষণ রকম ভাবে চাইছে যে কিভাবে তোমার সাথে আবার রিউনিয়ন করা যায়, কিভাবে তোমার সাথে আবার কথা বলা যায়, ঠিক আছে, এইরকম একটা ইয়ে। তো সে এই মুহূর্তে যেটা চাইছে যে
পাস্টে যেটা ঘটে গেছে, আমি যে বড় ভুলটা করেছি সেটাকে যাতে আমি মানে কি বলবো, যেটা মানে তোমার পার্টনার যে ভুলটা করেছে থার্ড পার্টিতে গিয়ে, সেই ভুলটাকে সে শোধরাতে চাইছে। ঠিক আছে, সে শোধরাতে চাইছে এবং শুধরে সে চাইছে যে তোমার সাথে আবার নতুন করে রিইউনিয়ন করতে চাইছে, তোমার সাথে সেই সম্পর্কটাকে আরো সুন্দর করতে চাইছে যে যা হয়ে গেছে, আগে যেটা ঘটেছে আমারই ভুল হয়েছে, আমি সেটা বুঝতেও পেরেছি, কিন্তু আমি চাইছি যে তোমার সাথে আবার নতুন করে রিলেশন করতে। মানে এটা তোমার পার্টনার নিজের মনে মনেই ভাবছে। ঠিক আছে, যদি আবার তোমাদের সাথে যদি আবার মানে কন্ট্যাক্ট করা যায় বা তোমাদের সাথে যদি আবার রিইউনিয়ন করা যায়, এটা কিন্তু তোমার পার্টনার ভীষণ রকম ভাবে চাইছে। দেখো, এটা হতে পারে যে তোমার পার্টনার এইবার যদি ফিরবে, রিউনিয়ন হবে যখন, ডেফিনেটলি শানের কার্ড এসে তো রিউনিয়ন তো হবেই, রিউনিয়নের কার্ড আমি পাচ্ছি, তো রিউনিয়ন তো হবে, কিন্তু রিউনিয়নে এবার তোমার পার্টনার তোমাকে কমিটমেন্ট দেবে। কিসের কমিটমেন্ট? একটা ফ্যামিলি মিনস মানে তোমাকে হয়তো বিয়ের জন্য কমিটমেন্ট দিতে পারে, একটা ফ্যামিলি তৈরি করা। তোমরা যদি হাজবেন্ড ওয়াইফ হয়ে থাকো, তাহলে তোমাদের একটা নতুন একটা ইস্যু নেওয়ার একটা কথা তোমরা মানে তোমার যেই হোক, হাজবেন্ড হোক ওয়াইফ হোক, সে তোমাদের বলতে পারে যে একটা ইস্যু নিয়ে আমরা একটা ফ্যামিলি তৈরি করি। এইরকমও তোমার মানে যে পার্টনার আছে সে এরকমও চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, যে মানে ফিরে রিউনিয়ন করে তোমাদেরকে একটা কমিটমেন্ট দিতে চাইছে। ঠিক আছে, তো চলো আরেকটু দেখে নি আমি যে রিউনিয়ন করলে কবে করবে, কতদিনের মধ্যে করতে পারে। ঠিক আছে, চলো দেখে নি। দেখো, জাজমেন্টের কার্ড দেখেছো, বিয়ে করতে চাইছে তোমার পার্টনার। ঠিক আছে, ওই থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তোমাকে বিয়ে করতে চাইছে, সেই রকম একটা মানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভীষণ রকম কনফ্লিক্টের মধ্যে ভুগছে এই মুহূর্তে। ঠিক আছে, মানে তোমাকে যে বলবে সেই সাহসটা পাচ্ছে না, পরিষ্কার কথা। ঠিক আছে, তোমাকে যে বলবে, তোমার কাছে এসে যে ধরা দেবে, সেই সাহসটুকু পাচ্ছে না। সাহসটুকু না পাওয়ার কারণ এটাই যে সে যে বুঝতে পেরেছে সে অন্যায় করেছে, সে মারাত্মক লেভেলের অন্যায় করে ফেলেছে, সেটা সে বুঝতে পেরেছে। এবার তোমার সাথে রিউনিয়নও চাইছে, কিন্তু রিউনিয়ন করতেও ভয় পাচ্ছে। ঠিক আছে, ভাবছে যদি তুমি তাকে একসেপ্ট না করো, যদি তুমি মুভ অন করে গিয়ে থাকো, বা তোমার লাইফে কি নতুন কেউ এসছে, এইসব কথাই মানে সে নিজের মনে চিন্তা করছে। আর এইসব চিন্তা করতে গিয়ে সে নিজের সাথে নিজেই মানে একটা মানে দ্বন্দ্বের মানে মন মস্তিষ্কের দ্বন্দ্ব সৃষ্টি করে ফেলেছে নিজের মধ্যে থেকে। ঠিক আছে, দেখো সারাক্ষণ তোমার কথাই চিন্তা করছে। হ্যাঁ, ভীষণ রকম ভাবে আপসেট সিচুয়েশনের মধ্যে রয়েছে এই মুহূর্তে তোমার পার্টনার। ঠিক আছে, মানে মন থেকে চাইছে তোমার সাথে আবার রিউনিয়ন করতে। থার্ড পার্টি ছেড়ে দাও, থার্ড পার্টিকে সে একেবারেই এখন মানে কি বলবো, মানে ছেড়ে দেওয়ার মতনই অবস্থা। ঠিক আছে, সে এখন সারাক্ষণ তোমার কথাই চিন্তা করছে, নিজের যে রিগ্রেট ফিল করছে, ভাবছে যে কি ভুল সে করেছে, তোমাকে কিভাবে মানানো যায়, মানালেও যে তুমি মানবে কিনা সেটা নিয়েও সে গভীর চিন্তা করছে। ঠিক আছে, গভীর চিন্তায় সে মগ্ন। আবার এটাও ভাবছে যে তোমাকে যে দেখছে না, যে তুমি এখন এতটাই অ্যাট্রাকটিভ হয়ে গেছো, সেলফ লাভ করছো, সে ভাবছে তোমার লাইফে আবার নতুন কেউ এসে যায়নি তো, তুমি তাকে একসেপ্ট করবে না করবে না, এইরকম চিন্তায় সে একদম গভীরভাবে মগ্ন হয়ে রয়েছে। টেম্পারেন্সের কার্ড, অবশ্যই আমি যা দেখতে পাচ্ছি, এটা জেনারেল রিডিং, আবারও বলছি, যার সাথে যতটা রিজোনেট করবে ততটাই নেবে। আমি যেটা দেখতে পাচ্ছি, মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, বা রিউনিয়ন করবে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ রকম ভাবে একটা একটা প্ল্যান করছে, প্ল্যান মাফিক চলছে। মানে প্ল্যান করছে না কিভাবে তোমাকে মানানো যায়, বা তোমাকে যে মানাবে তুমি আদৌ তাকে একসেপ্ট করবে, এসবও চিন্তা ভাবনা সে কিন্তু করছে। ঠিক আছে, হতে পারে এটাও ভাবছে যে তোমার লাইফে আবার নতুন কেউ এসছে কিনা, কারণ তুমি যেভাবে নিজেকে সেলফ লাভ করছো,
এবং সেলফ লাভ করে তুমি নিজেকে যতটা অ্যাট্রাকটিভ বানিয়ে ফেলেছো, তোমার পার্টনার এটাই ভাবছে যে এখন কি আমাকে একসেপ্ট করবে, আমি যে ভুলটা করেছি ওর সাথে, ও কি আমাকে একসেপ্ট করবে, ও কি আমাকে মেনে নেবে, এইসবই চিন্তা ভাবনা করছে। প্লাস এটাও ভাবছে যে কিভাবে রিউনিয়ন করা যায়। তো আমি যে এনার্জিটা পাচ্ছি তাতে মোটামুটি ধরে রাখো 2-3 সপ্তাহের মধ্যে তোমার পার্টনার নিজে থেকেই তোমার কাছে আসবে, এসে তোমার কাছে ধরা দেবে, তোমার সাথে রিউনিয়ন করতে চাইবে। দেখো কি কার্ড এসছে, দ্য চ্যারিয়ট। ওকে, চ্যারিয়টের কার্ড মানে তোমার পার্টনার তোমার দিকে এগোচ্ছে, ঠিক আছে, তোমার দিকেই এগোচ্ছে, মানে এই সম্পর্কটাকে একটা নতুন লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা তোমার সাথে রিউনিয়ন করার জন্য তোমার দিকেই এগোচ্ছে। থার্ড পার্টি তার কাছে এখন বিন্দুমাত্র মানে চিন্তার বিষয় নয়। চিন্তার বিষয় তার কাছে এখন এটাই যে তুমি একসেপ্ট করবে কিনা, এটাই তার কাছে এখন বড় ব্যাপার। থার্ড পার্টিকে মানে তোমার পার্টনারের লাইফ থেকে সরানো কোন একটা বড় ব্যাপার নয় তোমার পার্টনারের কাছে এই মুহূর্তে, ঠিক আছে। কারণ তোমার পার্টনার বুঝে গেছে যে এর সাথে থাকলে আমার কোনো ভবিষ্যৎ নেই, এ আমার ভবিষ্যৎটাকে অন্ধকারেই নিয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যে তার কাছে কতটা মানে কি বলবো, মানে আলোর দিশা হয়ে তুমি যে তার লাইফে এসছিলে, সেটাও সে মানে রিয়েলাইজ করেছে যে তুমি যখন তার লাইফে ছিলে তার লাইফে শুধু পজিটিভই হয়েছে, ঠিক আছে। তুমি তার প্রচুর খেয়ালও রেখেছো, তার কেয়ার করেছো, তাকে অনেক ভালোবাসা দিয়েছো, যেটা সে ওই থার্ড পার্টির কাছে গিয়ে পায়নি। প্রথমে ভেবেছিল পাবে, কিন্তু আলটিমেটলি সে পায়নি ওই থার্ড পার্টির কাছে। তো এখন রীতিমতন তোমার যে পার্টনার তোমার সাথে রিউনিয়ন করতে চাইছে এবং তোমার কাছেই আসছে, ঠিক আছে, তোমার কাছেই ফিরছে। তোমাদের যে সম্পর্কটা ভেঙে গেছিল সেই সম্পর্কটাকে আবার জোড়া লাগানোর জন্য তোমার কাছেই ফিরবে, ঠিক আছে। এইরকমই একটা এনার্জি দেখছি। 2-3 সপ্তাহের মধ্যে আশা করছি তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে। তোমাদের একটা কথা আমি বলে রাখি, ঠিক আছে, আমি এরকম অনেক কমেন্টে দেখতে পেয়েছি, অনেকেই বলছে যে এই মানে এই রিডিং দেখে আমি পার্টনারকে ফোন করেছি কিন্তু সে ফোন ধরেনি বা ফোন কেটে দিয়েছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার যারা ভাই বোনেরা দেখছো তাদেরকে একটা কথা বলি, এটা না একটা জেনারেল রিডিং, ঠিক আছে। এখানে প্রচুর মানুষ দেখছে, তো যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। এটা আমি সবসময় বলে রাখি, ঠিক আছে। এটা সবার সাথে নাও মিলতে পারে, আবার 95% মিলেও যায়, ঠিক আছে। কিন্তু যার সাথে যতটা রিজোনেট করবে তার সাথে সে ঠিক ততটাই নেবে। আর একটা কথা বলি, এখানে যেটা মেন ভ্যালুয়েবল ব্যাপার, যে রিডিং দেখে সঙ্গে সঙ্গে ওই তো আমার পার্টনার আমার সাথে রিউনিয়ন করার জন্য এগিয়ে আসছে, তো থাক, পার্টনারকে আমি সেই সুযোগ দেবো না, আমি নিজে থেকে আগ বাড়িয়ে তার সাথে রিউনিয়ন করে নিই। খবরদার এই জিনিসগুলো করো না। একটা জিনিস জানো তো, তুমি যত তার পেছনে দৌড়াবে সে কিন্তু তোমার থেকে মানে দৌড়াবে, মানে তোমার থেকে এগিয়ে যাবে, মানে তোমার থেকে পালানোর চেষ্টা করবে। তুমি যত সেই জিনিসটাকে ছেড়ে বেরিয়ে আসবে, সেই এনার্জিটা দেওয়া বন্ধ করে দেবে তোমার পার্টনারকে, তখনই তোমার পার্টনারের মনে একটা দোলাচল সৃষ্টি হবে। দেখো আমি যে এনার্জিটা এখন পাচ্ছি, যে তুমি এখন নিজেকে সেলফ লাভ করতে শিখেছো, সেলফ লাভ করছো, একটু একটু নিজেকে মানে পজিটিভ বানাচ্ছো, একটু নিজের কেয়ার করছো, তো এই যে নিজেকে একটা আস্তে আস্তে একটা অ্যাট্রাকটিভ বানিয়ে ফেলছো, এইটা তোমার পার্টনারের মনে দোলাচল সৃষ্টি করে দিচ্ছে যে কি করে সে এতটা সুন্দর হয়ে যেতে পারে, কি করে সে এতটা অ্যাট্রাকটিভ হয়ে যেতে পারে। যত তুমি তাকে এনার্জি দেওয়া বন্ধ করবে তত তোমার পার্টনার তোমার দিকে এগিয়ে আসবে। আর তুমি যত তার পেছনে এনার্জি খরচ করবে, তার পেছনে দৌড়ানোর চেষ্টা করবে, সে কিন্তু তোমাকে ছেড়ে পালানোর চেষ্টা করবে। এটা মানুষের নিয়ম, এটা মানুষের নেচার। তুমি যার পেছনে যত দৌড়াবে সে তোমাকে তত ছেড়ে দিয়ে চলে যাবে। তুমি দৌড়ানো বন্ধ করে দাও, তুমি নিজের দিকে খেয়াল রাখো, দেখো সে ঘুরে ফিরে তোমার কাছেই ফিরবে। হ্যাঁ, এটা নিয়ম, এটাই নেচার মানুষের, ঠিক আছে। তো দয়া করে বলছি, আমার এই রিডিং দেখে পার্টনারকে কল মেসেজ কিছু করতে যেও না, ঠিক আছে। ওয়েট করো না, আমি তো তোমাদের বললাম যে মোটামুটি 2-3 সপ্তাহের মধ্যে তোমাদের পার্টনার তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, রিউনিয়ন করবে। তোমার পার্টনার তো তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছিল তো তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে কাঁদিয়ে চলে গেছিল, তো তাকে একটু রিয়েলাইজ করতে দাও,
তাকে রিয়েলাইজ, সে অলরেডি রিয়েলাইজ করা শুরু করে দিয়েছে এবং বুঝে গেছে, ঠিক আছে? তাকে এই সিচুয়েশনটা তাকে একটুখানি ভুগতে দাও, আমি তো বলবো তাকে ভুগতে দাও, না হলে সে আবার এই কাজটা আবার করবে, তোমার সাথে তো ফিরে আসবে, তোমার কাছে ফিরে আসবে। তুমি একসেপ্ট কি রিজেক্ট করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু যদি একসেপ্ট করো, ঠিক আছে, পার্সোনাল আমি কোনো এতে যাচ্ছি না, কনফ্লিক্টে যাচ্ছি না, যদি তোমরা একসেপ্ট করো, ভবিষ্যতে দেখবে আবার এই জিনিসটা করবে। তাকে রিয়েলাইজটা করতে দাও। এই যে টাইমটা দেখছো যে তোমার পার্টনার যে তোমার সাথে রিউনিয়ন করবে, আর এখন যে টাইমটা সে কাটাচ্ছে না, এই টাইমটা তাকে রিয়েলাইজেশনের মধ্যে যেতে দাও। সে অলরেডি বুঝতে শুরু করেছে যে সে কাকে হারিয়েছে, সেই হারানোটা তাকে বুঝতে দাও, তোমার ভ্যালুটা তাকে বুঝতে দাও। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দিও। ইউনিভার্সের কাছে এই রিডিংটা ক্লেম করে নেবে, বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে, ঠিক আছে? এইভাবে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেকে খুব পজিটিভ রাখবে। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে কালকে আবার তোমাদের সাথে জয়েন হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।